এর আগে আমি অনেক তুলনা করেছি, অনেক টপ 10 হিরো সম্পর্কে বলেছি, অনেক টপ 10 ভিলেন সম্পর্কে অনেক কিছু বলেছি। তো আজকে আমি টপ 10 অর্থাৎ আজকে যে আমার আলোচ্য বিষয়টা হচ্ছে সেটা কিনা পুরোটা আলাদা। মানে টপ 10 উম্যান সুপার হিরোদের সম্পর্কে আলোচনা করবো, যারা কিনা সিনেমা অলরেডি চলে এসছে, যাদের উপর সিনেমা তৈরি করেছে, তাদের উপর ভিত্তি করে একটা আমি টপ 10 সুপার উম্যান, যে মেয়েদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে, তাই আজকে আলোচ্য বিষয়। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে দিন, যাতে এই চ্যানেলে যে কোনো ভিডিও আসলে আপনারা জানতে পারবেন। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো 10 নম্বর আছে সি হাল্ক, যে কিনা সদ্য এই মুভিতে মধ্যে দেখাতে হয়, মার্বেল কমিক্সের মধ্যে তো তুলে ধরেছি মুভির মধ্যে, যে কিনা অন্য কেউ না, হাল্কের হচ্ছে কাজিন, যে কোনো হালকের মতন এতে পরিণত হয়েছে, যার নাম হচ্ছে কিনা জেনিফার, যেখানে একটা লয়ার। যখন জেনিফারের অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তার প্রচুর পরিমাণে ব্লাড দরকার ছিল, অর্থাৎ রক্ত দরকার ছিল, কিন্তু উন্নত রক্ত তার গ্রুপে পাওয়া যায় না। এর ফলে কিন্তু হাল্ক অর্থাৎ ব্রুস ব্যানার নিজে রক্ত দিয়েছিল, যে কোনো তার গ্যামা রেডিয়েশন এর মধ্যে প্রবেশ করার কারণে এ কিন্তু সি হাল্কে পরিণত হয়েছে। এই কারণে একে সি হাল্ক বলা হয়। সি হাল্কের মধ্যে কিন্তু হাল্কের মধ্যে অনেক সিমিলারি পাওয়ার আছে, যদিও কোনো ক্ষেত্রে হাল্কের থেকে অনেক কম, কিন্তু তার মধ্যেও বেশ পাওয়ারফুল আছে। তার মধ্যে স্ট্যামিনা, ডুরেবিলিটি থেকে শুরু করে অনেক কিছু দেখা যায়। এই কারণে সি হাল্ক বেশ বড় বড় এনিমির সঙ্গে মধ্যে লড়েছে। সি হাল্ক অনেক টিমের সঙ্গে লড়াই করেছে, অ্যাভেঞ্জার্স, ডিফেন্ডার্স, ফ্যান্টাস্টিক ফোর, শিল্ড। 9 নম্বর হচ্ছে কিনা রোগ, জানা হচ্ছে অ্যানামানি, যাকে কিন্তু ফক্সের এক্সম্যান মুভিতে দেখতে পাওয়া যায়। তো এর মধ্যে একটা অমায়িক পাওয়ার আছে, যেটা কিন্তু একে কিন্তু একটা বিশাল ভালো জায়গায় নিয়ে যায়। যে কোনো কাউকে হাত স্পর্শ করলে, কোনো সুপার হিরোর সংস্পর্শ আসলে তার কিন্তু তার ভিতর কাজে মোটিভেশন এবং তার পাওয়ার এবং তার মধ্যে কী চলছে না সব কিন্তু তার মধ্যে চলে আসছে। শুধু তাই না, তার শক্তি পর্যন্ত চলে আসে, যার ফলে কিন্তু একটা বেশ পাওয়ারফুল হয়ে যায়। যদিও এই অ্যানামানিককে অর্থাৎ রোগকে বেশি মুভির মধ্যে তুলে ধরেনি, কিন্তু এর কমিক্সের মধ্যে অনেক পাওয়ার দেখা যাচ্ছে। ক্যাপ্টেন মার্ভেলকে সে টাচ করে তার কিন্তু সমস্ত শক্তিকে সে অ্যাবজর্ব করে নিয়েছিল। এছাড়া রোগের পাওয়ার। তো নাম্বার 8 নম্বর হচ্ছে কিনা স্টর্ম, যে কিনা এক্সম্যান মুভিতে একটা পাওয়ারফুল উম্যান, যার মধ্যে দুর্দর্শ পাওয়ার দেখা যায়, যেখানে প্রায় অনেকটাই সম্পূর্ণ না, প্রায় সিমিলারই কিন্তু থরের মতন, যার মধ্যে কিন্তু সে ক্ষমতা আছে আকাশে বিদ্যুৎ তৈরি করতে পারে এবং ওদের কন্ট্রোল করতে পারে, টর্নেডো আনতে পারে, এরকম অনেক পাওয়ার, যাহা কিন্তু চার্লস ব্যাপারে দেখা করে ও তাকে কিন্তু তার যুক্ত তার টিমে সে যুক্ত করে নেয়। অনেক কমিক্সের মধ্যে দেখা যায় কিনা রোকেন্ডের রাজা ডিজারের সঙ্গে তার বিয়ে হয় ও সেখানে সে কিন্তু রানী হয়ে যায়। তার এই ওয়েদার পাওয়ার, তার যে বিজলি পাওয়ার, তার যে ওয়েদারকে কন্ট্রোল করা পাওয়ার, এর জন্য কিন্তু অনেক জায়গায় তাকে কিন্তু গড হিসেবে ধরা হয়েছে, গড হিসেবে পুজো করতো তাকে। তো নাম্বার 7 হচ্ছে আমেরিকা চাপে, যাকে আমরা এমসিইউ দেখতে পাই, অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জ যে সেকেন্ড পার্ট মুভিতে, যেটা মাল্টিভার্স ইউনিভার্সিটি যে মুভিটা তৈরি হচ্ছে সেখানে দেখতে পাওয়া যায়। তার কিন্তু বিশাল পাওয়ার দেখা যায়, ওয়ান অফ দ্য মোস্ট ক্যারেক্টার বলা দেখা চলা যায়, অনলি ওয়ান এক পিস ছিল সে। তার মধ্যে অনেক শক্তি দেখা যায়, অনেক পাওয়ার দেখা যায়, যেমন সুপার স্ট্রেঞ্জ, সুপার ডিউরেবিলিটি। শুধু তাই না, তার সাথে সাথে কিন্তু সবচেয়ে বেশি শক্তি যেটা হচ্ছে তার ইচ্ছা মতন সে পোর্টাল খুলতে পারতো, যার মধ্যে এক ইউনিভার্সাল থেকে অন্য ইউনিভার্স যেতে পারতো। শুধু তাই না, তাই ইন্টার ডাইভার্সাল ও ট্রাভেল সে করতে পারতো যদি সে ইচ্ছা করতো। যদিও এই মুভির মধ্যে দেখানো যায়নি, কিন্তু সে টাইম ট্রাভেল করতে পারে, যেটা কমিক্সের মধ্যে দেখতে পেরেছে কিনা সে এক টাইমের মধ্যে অনেক ইউনিভার্সে যেতেছে। এই ছিল তার পাওয়ার। তো নাম্বার 6 হচ্ছে জেন ফাস্টার, যাকে আমরা সকলে চিনি থরের গার্লফ্রেন্ড রূপে। সে একটা নর্মাল উম্যান, কিন্তু যখন তার হাতে নিউমেট চলে আসছে, অর্থাৎ হাতুড়ি চলে আসে থরে, তার মধ্যে কিন্তু থরে অনেক পাওয়ার চলে আসে। যদিও সেটা তার ক্যান্সারে পরিণত হয়, মানে যত তার পাওয়ার তোলে, যত সেটা ইচ্ছা করে ব্যবহার করে, তার মধ্যে সে অনেক শক্তি আছে ঠিকই, সেও পারে থরের মধ্যে বিজলিকে কন্ট্রোল করতে, সে পারে বিজলি ঝাটকা দিতে, সে পারে অনেক রকম গডের মতো শক্তি করতে, ঠিক, কিন্তু তার মধ্যে যতদিন সে ইউজ করবে তত ক্যান্সার বাড়তে লাগে, যেটা কিন্তু তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। 5 নম্বর হচ্ছে কেন নাম্বার 5, যে কেন হচ্ছে জিন গ্রে, বেশ পাওয়ারফুল সুপার উম্যান, যার কাছে কিন্তু অ্যাম্প্যাথিক এবং টেলিপ্যাথিক অ্যাবিলিটি আছে, যার মাধ্যমে সে অ্যাম্প্যাথি টেলিপ্যাথি দুটো কাজ করতে পারে। কাউকে না ছুঁয়ে তাকে কিন্তু কন্ট্রোল করতে পারে, অন্যর মাইন্ডকে সে রিড করতে পারে। শুধু তাই না, তার মাইন্ডকে ম্যানিপুলেটও করতে পারে, অন্যের মেমোরি দেখে তাকে চেঞ্জ করতে পারে ও তার জায়গায় অন্য নতুন মেমোরি প্ল্যানও করতে পারে, আর প্ল্যান করতেও পারে। জিনকে এতটা পাওয়ারফুল যে তাকে কিন্তু আলফা লেভেলের টেলিপ্যাথিক বলা হয়। জিন গ্রেকে ফিজিক্স গড এর যখন শক্তি মিলে যায় তখন সে এতটা পাওয়ারফুল হয়ে যে তার তুলনা হয় না, তার সামনে কেউ টিকতে পারে না। কিন্তু তো আপনাদের প্রশ্ন হচ্ছে না, এর মধ্যে এত পাওয়ার, এর মধ্যে এত পাওয়ার থাকা সত্ত্বেও কিন্তু সে 1 নম্বর নয় কেন? কারণ তার পাওয়ার এত কন্ট্রোল করার ক্ষমতা কম, তার মধ্যে এতটা পাওয়ার বেড়ে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার ফলে ওভারলোড হয়ে কিন্তু নিজেরই ক্ষতি হয়। এই কারণে একে নাম্বার 5 রেখেছি। তো নাম্বার 4 হচ্ছে কিনা সুপার গার্ল, অর্থাৎ কিনা কারা জোরাল, যার আসল নাম, যে কিন্তু সুপারম্যানের মতন, যে কোনো ডিসি সুপারম্যান না, অন্য তার ইউনিভার্সের মধ্যে সুপারম্যানের মতন, সে কিন্তু ক্রিপ্টনসে বিলং করে।
তার মধ্যে কিন্তু সুপারম্যানের মতো গড লেভেলের স্ট্যান্স, ডিউরেবিলিটি এবং সুপার স্পিড, সুপার থিঙ্কিংস, এনএস থিঙ্কিংস, অনেক পাওয়ার দেখা যায়। শুধু তাই না, সুপারম্যানের মতো সে হিট ভিশনও করতে পারে, তার মধ্যে বেশ ক্ষমতা দেখা যায়। শুধু তাই না, তার ইউনিভার্সের মধ্যে সুপারম্যান অর্থাৎ তার কাজেন, আর সুপার গার্ল হচ্ছে সুপারম্যানের কাজেন, সে সুপারম্যানকে কিন্তু ওখানে অনেকটা মেরেছে, তাকে ধুল চাটিয়ে দিয়েছে। হ্যাঁ, যদিও সে সুপারম্যান এখানকার ডিসি সুপারম্যানের থেকে অনেক পাওয়ার কম, ডিসি সুপারম্যান বেশ পাওয়ারফুল। তো নম্বর 3 হচ্ছে কিনা ক্যাপ্টেন মার্ভেল, যে কিনা এমসিইউর মধ্যে মোস্ট পাওয়ারফুল অফ দ্য সুপারম্যান। তাকে শক্তি মিলেছে কিন্তু স্পেস স্টোন থেকে। কিরি তাকে একসময় নিয়ে যায়, মানে প্রথমে কিন্তু সে কিন্তু একটা নর্মাল মানুষ ছিল, নর্মাল মানুষ, সে মেয়ে ছিল, কিন্তু সেখান থেকে যখন স্পেস স্টোনের মাধ্যমে সংস্পর্শে আসে তখন সে কিন্তু শক্তিশালীতে পরিণত হয়। কিরি তাকে নিয়ে যায় ও তাকে হাফ হিউম্যান ও হাফ কিরিতে পরিণত করে দেয়, বানিয়ে দেয়। অনেকে কিন্তু তাকে কসমস এর মধ্যে মোস্ট অফ দ্য কিন্তু বিংস বলে পরিণত করেছে। এবং বাইনারি ফর্ম যখন চলে আসছে ক্যাপ্টেন মার্ভেল, তখন সে আরও বেশ পাওয়ারফুল হয়ে যায়। এবং রোনাম এর শিফকে পর্যন্ত তার মুভিতে দেখেছি কিনা ডিস্ট্রয় করে দিয়েছে। তার পাশাপাশি থ্যানোস এর পর্যন্ত শিফকে সে ছাড়েনিকো। যখন মার্ভেল ইউনিভার্স যখন একাই দমে গেছিলো, তখন কিন্তু এই ক্যাপ্টেন মার্ভেল একা এসে কিন্তু থ্যানোসের শিফকে কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে। শুধু তাই না, থ্যানোসের সাথে কিন্তু একা লড়েছে, তাকে কিন্তু চুটকি বাঁধা দেয়নি খো, যেটা কিন্তু একটা বড় ব্যাপার। তো 2 নম্বর হচ্ছে অন্য কেউ না, আমাদের ওয়ান্ডার উম্যান, যে কিনা ডিসি এর মধ্যে বেশ পাওয়ারফুল ফেমাস সুপার উম্যান, এবং সে জাস্টিস লিগ এর মেম্বার, যে কিনা গ্রিক দেবতা জিউসের মেয়ে। তাই সে নিজেকে কিন্তু এক ড্যাবিং গড বলে তুলনা করে, এবং সে অ্যামাজন ওয়ারিয়ার যেখানকার সে ট্রেনিং নিয়েছে, সে বেশ ভালোই কিন্তু ফাইট করতে পারে, তার ফাইটিং স্কিল অমাইক। এছাড়াও তার কাছে একটা আছে এবং চাবুকের মতো জিনিস, যার নাম হচ্ছে লস অফ দ্য ট্রুথ, যার মাধ্যমে সে যার কাছ থেকে কিন্তু সত্য জানতে পারে, সে কিন্তু সত্যটা বার করতে পারে। তাছাড়াও ব্রেসলেট অফ দ্য সাবমেশন আছে, এতটা সে পাওয়ারফুল, এতটা যে স্ট্রং, যে কারণে কি না সে যে কোনো গুলি তো দূর কথা, এবং কি ডার্ক সাইড এর কিন্তু ওমেগান ফায়ার, যেটা কিনা চোখ দিয়ে ফায়ার করে, সেটা পর্যন্ত আর কিছু করতে পারে না। কমিক্সের মধ্যে দেখতে পাওয়া যায় কি না লাস্ট অফ টার্থ এর ছাড়া দ্বারা, অর্থাৎ সে চাবুকের মতো জিনিসটা দিয়ে কিন্তু সূর্যকে টেনে নিয়েছে। এক ঘুষে কিন্তু সুপার উম্যান অর্থাৎ সুপার গার্ল যে ছিল তার কিন্তু নাক ভেঙে দিয়েছে। শুধু তাই না, ব্যাটম্যানকে একটা পাঞ্চে চাঁদে পাঠিয়ে দিয়েছে। এছাড়াও তার মধ্যে একটা মোস্ট পাওয়ারফুল পাওয়ার দেখা যায়, বিংস দেখা যায়, যেটা কিনা অন্য কিছু না, তার দুটো হাতের মাধ্যমে একে অপরের সংস্পর্শ করে একটা কিন্তু বেশ পাওয়ারফুল জেনারেট করতে পারে, যেটা কিন্তু অনেক এনিমিকে কিন্তু এক নিমেষে শেষ করে দিয়েছে। এ ছিল ওয়ান্ডার উম্যান সম্পর্কে। তাই সব দিক থেকে বিবেচনা করে যাকে নম্বর আমরা রাখতে পারছি, নম্বর আমরা রেখেছি, তার নাম হচ্ছে স্কারলেট উইচ, যে কিনা কমিক্সের মধ্যে কিন্তু ম্যাগনেট এর মেয়ে নামে পরিচিত, মানে বলা হয় তাকে। কিন্তু আমরা জানি যে স্কারলেট উইচ যাকে কিনা আমরা কিন্তু এমসিইউ এর মধ্যে বেশ পাওয়ারফুল উইচ হিসাবে দেখতে পাই, অর্থাৎ যে কিন্তু কেওয়াস ম্যাজিক ব্যবহার করে। এই ম্যাজিকের মাধ্যমে সে কিন্তু অনেকটা এনার্জি বাড়াতে পারে এবং টেলিপ্যাথি করতে পারে, ও টেলিগ্যানিসের মাধ্যমে অন্য মাইন্ডকে অন্যজনকে কন্ট্রোল করতে পারে। ফোর্টওয়েলকে সে কিন্তু জেনারেট করতে পারে আর উঠতে পারে, ও অন্য মাইন্ডকে ও ম্যানিপুলেট করতে পারে, হ্যালুসিনেশন দেখাতে পারে। শুধু তাই না, তার কাছে কিন্তু ডার্ক হোল্ড এর ডার্ক নলেজও আছে, যে কারণে কিন্তু কিওয়াস ম্যাজিকের পাশাপাশি স্কারলেট উইচ কিন্তু ডার্ক ম্যাজিককে করতে পারে। এই কারণে তাকে আমরা সমস্ত সুপার উম্যানদের মধ্যে 1 নম্বর রেখেছি। এই ছিল আজকের ভিডিও, আশা করি খুব ভালো লেগেছে। তাই আপনাদের মধ্যে সবচেয়ে আপনার প্রিয় সুপার উম্যানকে তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন।